সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, একটা রিলের ড্র্যাগ পাওয়ার সঠিক ওয়েতে কিভাবে ব্যবহার করবেন। দেখুন, আপনারা মনে করেন একটা মাছ হিট করছেন, 2 সেকেন্ডের মধ্যে লাইন ছিঁড়ে নিয়ে গেছে, এটার কারণ ড্র্যাগ পাওয়ার। আবার মনে করেন আপনি মাছ হিট করছেন, মাছটা এক দৌড়ে ডালের মধ্যে বা যে কোনো কাছে কিছুর সাথে বাধায় দিছে, এটার কারণও ড্র্যাগ পাওয়ার। তো এই যে এতগুলো রিজন, আরও অনেকগুলো কারণ আছে। ড্র্যাগ পাওয়ারের সঠিক ব্যবহার না জানলে আরও অনেক অসুবিধা আছে মাছ ধরতে গেলে। এই জিনিসগুলো অনেকেই জানেন না এবং সঠিক ওয়েতে কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনি জানেন না, যার কারণে আপনাদের মাছ ধরতে গেলে এরকম আমার চোখের সামনে হয়েছে, মাছ হিট করছে, সেখানে রিল এইভাবে ঘুরাচ্ছে। এখন দেখেন, এখানে কিন্তু ড্র্যাগ পাওয়ারের কোনো পাওয়ার দেয়া নেই, তখন মাছ নিজের মতো দৌড়াচ্ছে, উনিও এইভাবে পেঁচাচ্ছে। এখন উনি মনে করতেছে যে হ্যাঁ, মাছটা হয়তো আমি লাইনটা আমি ঠিকভাবে গোছাইতে পারতেছি, যেহেতু রিল ঘুরতেছে, উনি এটা ভাবতেছে। কিন্তু এদিকে লাইন কিন্তু নিয়ে মাছ দৌড়াচ্ছে, উনিও ঘুরাচ্ছে, মাছের মতো মাছও যাচ্ছে, কিন্তু লাইন আসতেছে না, জাস্ট মাছের মতো মাছ চলে যাচ্ছে। এটা কিসের জন্য যাচ্ছে? এটা হচ্ছে ড্র্যাগ পাওয়ারটা অধিক হারে লুজ থাকার কারণে। আবার হিট করার সময় সঠিকভাবে বা হিটের টাইমিং হয় না বা হিট হয় না, এটাও কারণ ড্র্যাগ পাওয়ার। এটা কি জন্য এই কারণগুলো, এই কারণটা নিয়ে আজকে কথা বলবো এবং আজকে একদম ক্লিয়ার করব এই ড্র্যাগ পাওয়ারের বিষয়টি। এবং যারা নতুন আছেন তারাও এই বিষয়টি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটু বুঝে নেই যে আসলে ড্র্যাগ পাওয়ারটা কি। ড্র্যাগ পাওয়ারটা ইন্টারনাল কোনো পার্ট না, অর্থাৎ এই যে মেশিংটা আছে, এই যে মেশিং এর কিন্তু মূল পার্ট এর ভিতরে, আর এখানে স্পুল, এখানে একটা রোটর, এইগুলোই থাকে। এখন এই যে এটা কিন্তু এই যে ড্র্যাগ পাওয়ারটা, এটার ভেতরের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু শ্যাফটের সাথে সম্পর্ক আছে। এই মাঝখান দিয়ে যে একটা শ্যাফট আছে, এই শ্যাফটার সাথে সম্পর্ক আছে, তাছাড়া সম্পর্ক নেই। অর্থাৎ এই স্পুলের মধ্যে কার্বন প্লেট এবং কিছু মেটালের প্লেট, এটা পরপর সাজানো আছে 4-5টা করে। এই প্লেটের ঘর্ষণ, এই ঘর্ষণটাই হচ্ছে ড্র্যাগ পাওয়ার। এখন এই ঘর্ষণটা ধীরে হবে না জোরে হবে, এই ঘর্ষণটা যদি যত বেশি চাপ দেওয়া যাবে তত বেশি শক্তি লাগবে লাইনটা বের হতে, যত কম চাপ দিবেন তত দ্রুত লাইনটা বের হবে। এটা হচ্ছে এই যে ড্র্যাগ নবটা যে দেখতে পারতেছেন, এটা যত টাইট দিবেন লাইন বের হতে ততই শক্তি লাগবে, আর যত লুজ হবে বা যত এইভাবে লুজ করবেন তত ইজিলি লাইনটা বের হবে। এইটাই হচ্ছে মূলত ড্র্যাগ পাওয়ার। তা আসলে ড্র্যাগ পাওয়ারের কাজটা কি, আমরা এইটা শিখবো আজকে যে আসলে ড্র্যাগ পাওয়ারের কাজটা কি। দেখেন, আপনি যখন মাছ হিট করেন তখন ওই মাছটাকে কন্ট্রোল করার জন্য এবং আমাদের যে লাইনটা আছে, এই লাইনটা যেন মাছ ছিঁড়ে নিয়ে না যেতে পারে বা ছিঁড়তে না পারে, এই জন্য আমরা এই ড্র্যাগ পাওয়ারটা ব্যবহার করি। এবং মাছকে দুর্বল করার জন্য ড্র্যাগ পাওয়ারটা, এখানে একটা শক্তিতে বা একটা সিকোয়েন্সে কিন্তু মাছ, দেখেন আমি সহজভাবে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে মনে করেন আপনার কোমরে একটা রশি বাঁধা হলো এবং ওই রশির সাথে একটা মনে করেন 10 কেজি ওজনের একটা পাথর বা একটা বস্তা বেঁধে দেওয়া হলো। এখন আপনি যদি ওই বস্তা সহ একটা দৌড় দেন, আপনাকে অবশ্যই শক্তি নিয়ে কিন্তু দৌড় দিতে হচ্ছে। আপনার দৌড় কতক্ষণ হইতে পারে? বেশিক্ষণ কিন্তু হবে না, আপনি হাঁপায়ে যাবেন। সেম মাছের বেলায় এইটা, মাছ যখন এই শক্তি দিয়ে দৌড়টা দেবে তখন দেখেন এখানে দুইটা চিন্তা করা হয়েছে। এক হচ্ছে লাইন যেন কোনো রকম বা কোনোভাবে না ছেড়ে, এই চিন্তা করেও কিন্তু এই ড্র্যাগ পাওয়ারটা ব্যবহার করা হয়েছে। এবং মাছকে যেন খুব সহজেই দুর্বল করা যায় আমার লাইন ঠিক রেখে, সেই কারণে ওই ড্র্যাগ পাওয়ারটা ব্যবহার করা হয়। অর্থাৎ ড্র্যাগ পাওয়ারটা হচ্ছে একটা রিলের একদম গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ড্র্যাগ পাওয়ার। এবং মাছ ওঠানোর জন্য ড্র্যাগ পাওয়ারের ভূমিকা অন্যরকম, এবং লাইনটা বাঁচানোর জন্য ড্র্যাগ পাওয়ারের ভূমিকা। এখন বেসিক যে কনসেপ্টটা আছে, দেখেন আপনি যখন মাছ হিট করছেন, প্রথম আমি হিট থেকেই শুরু করি, মাছ যখন হিট করছেন, এখন যদি এইটা ভালোভাবে ড্র্যাগ সেটটা যদি না করতে পারেন, যখন হিট করবেন দেখবেন অল্প হালকা একটা হিটেই লাইন বের হয়ে গেছে, তাহলে হিটটা তো ভালোভাবে হলো না। এটা এমনভাবে একটা সেট রাখতে হবে যে যখন আপনি হিট করবেন, হিটটা যেন একদম পারফেক্ট ওয়েতে হয়। আপনি জোরে করছেন কিন্তু লাইন যেন ড্র্যাগ থেকে না বের হয়। এই যে ড্র্যাগ থেকে যদি লাইন বের হয়, ঠিকভাবে হিট হবে না মাছ, কখনোই হিট হবে না। আপনি হালকা জোরে টান দিয়েছেন, এখান থেকে সুতো বের হয়ে গেছে, এখন হিটেই আপনার হিট ঠিকই করছেন কিন্তু লাইন এখান থেকে বের হয়েছে, ওইখানে হিট হয় নাই, অর্থাৎ টোপের ওইখানে হিট হয় নাই। এরকম বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়। তো যাই হোক, এবার আমরা প্রথমে আগে বেসিকটা একটু ক্লিয়ার করি। এই ড্র্যাগ সেটের বেসিক হচ্ছে আপনার যে লাইনটা আছে, লাইনের যে একটা লোড ক্যাপাসিটি আছে, অবশ্যই একটা লোড ক্যাপাসিটি আছে, জিনিসটা ভালোভাবে বুঝবেন। অবশ্যই একটা লোড ক্যাপাসিটি আছে। এই লোড ক্যাপাসিটিটা ধরেন যে 6 কেজি লোড ক্যাপাসিটি,
আপনার লাইনের ওয়েট হচ্ছে বা লাইন লোড নিতে পারে 6 কেজি। এখন এই লাইনের 33% আমরা 3 ভাগের ভাগ করব আর কি সহজভাবে। মনে করেন এই 100 ভাগের 3 ভাগের 1 ভাগ আমরা ড্র্যাগ সেট রাখবো, কারণ আমার লাইনের ওয়েট যেটা আছে তার 3 ভাগের 1 ভাগে। এটা কিভাবে বুঝবেন? অনেকে আবার বলতে পারেন যে ভাই এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে হয়েছে কিনা। দেখেন এইভাবে যখন ড্র্যাগটা এইভাবে টাইট দিবেন তখন লাইন টান দিলে আপনি বুঝতে পারবেন এখানে 2 কেজি ওয়েট পাচ্ছেন না 1.5 কেজি ওয়েট পাচ্ছেন। এটা হাতের একটা মাপ হবে। এটা হচ্ছে বিষয়। সঠিক ওয়ে হচ্ছে লাইনের 30% লোড বা এই ড্র্যাগ পাওয়ার সেট করে রাখতে হবে। এটা হচ্ছে মাছ ধরার আগে, অর্থাৎ আপনি যখন টোপ ফেলছেন মাছ হিট করা পর্যন্ত এইরকম একটা ড্র্যাগ সেটে থাকবে, সেটা হচ্ছে 30%। সিম্পল ভাবে হিসাব করে করলে আপনার মনে করেন লাইন 6 কেজি, তার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ মনে করেন 2 কেজি আপনি ড্র্যাগ সেট করে রাখবেন। তাহলে হবে কি, আপনি যখন হিট করবেন হিটটাও একদম এক্সাক্ট, এখান থেকে এক চুলো লাইন বের হবে না, প্লাস মাছটাও হিট হবে। মাছটাও যদি বড় হয় আপনার লাইনটাও ছেড়ে নিয়ে যেতে পারবে না খুব জোরে দৌড় দিলেও। এখন এখানে আরেকটা বিষয় আছে, একটু বোঝেন। এখন মনে করেন আপনার ড্র্যাগ পাওয়ারটা এখানে ফুল দেয়া আছে বা অনেক বেশি দেয়া আছে, লাইনের টেনশনের চেয়ে আপনার ড্র্যাগের টেনশনটা সবচেয়ে বেশি দেয়া আছে। তাহলে কি ঘটনা ঘটবে? যখন মাছটা হিট করবেন 2 সেকেন্ড সময় লাগবে না, মাছ যখন দৌড় দেবে 2 সেকেন্ড সময় লাগবে না, এই লাইন ছিঁড়ে নিয়ে যাবে। এটা কিন্তু ড্র্যাগ পাওয়ার বেশি থাকার কারণে। অর্থাৎ আমাদের ড্র্যাগ পাওয়ারটা বেশিও রাখা যাবে না, আবার একদম কমে রাখা যাবে না। এই জন্য সহজ একটা হিসাব করে দিছি, ওইটা মাথায় রেখে সবাই ওইভাবে ড্র্যাগ সেট করবেন। এখন মাছ হিট করার পরে আপনি মাছের দৌড় বা মাছের শক্তি দেখেও কিন্তু বোঝা যায় যে মাছটা কত বড় হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন মাছটা উঠাবেন বা মাছটা যখন দেখতেছেন দৌড়ের উপরেই আছে, তখন ধীরে ধীরে ড্র্যাগ পাওয়ারটা বাড়াবেন। দেখেন হুট করে বাড়াবেন না, তাহলে কিন্তু লাইন ছিঁড়ে নিয়ে যাবে। হুট করে না, মাছের দৌড় অনুযায়ী আপনি ধীরে ধীরে ড্র্যাগ পাওয়ারটা বাড়াই দিবেন, ধীরে ধীরে বাড়াবেন। ধীরে ধীরে বাড়াইলে দেখবেন মাছ ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছে, দৌড়ে মানে বেশি লাইন বের করে নিয়ে যেতে পারবে না। যখন আপনি বেশি লুজ থাকবে অথবা একদম টাইট থাকবে, একদম টাইট থাকলে ছিঁড়ে নিয়ে যাবে। আর যদি একটু বেশি লুজ থাকে মাছ অনায়াসে দৌড় দেবে, ওই মাছ ফেরানো খুবই কঠিন হবে। যার কারণে মাছ হিট করার পরে মাছের দৌড়ের উপরে বেস করে আপনি এটা কমাবেন না বাড়াবেন। দেখেন এমনও অনেক সময় হয় যে একটা মাছের জন্য যতটুকু দেওয়া আছে ততটুকুর মধ্যেই মাছ উঠে আসে, অর্থাৎ মাছ দৌড়ায় আপনার ওই 2 কেজি যে ওয়েট দিয়ে রাখছেন ওইটুকু বের করতে পারে না। এগুলো ছোটো মাছের ক্ষেত্রে, কিন্তু বড় মাছ হলে কিন্তু খুব শক্তি দেবে এবং লাইনটা নিয়ে যাবে কিন্তু খুব দ্রুত। ওই মুহূর্তে আপনি ড্র্যাগ পাওয়ার ধীরে ধীরে বাড়াবেন। ড্র্যাগ পাওয়ার আগে বাড়াইলে দেখেন এই মুহূর্তে যদি আপনি ড্র্যাগ পাওয়ারটা ফুল থাকতো, হিট করার সাথে সাথে মাছের যে একটা দৌড় দিত, এই দৌড়েই আপনার লাইনটা ছিঁড়ে নিয়ে যেত। অর্থাৎ ড্র্যাগ পাওয়ারের ব্যবহার যারা জানেন না তাদের জন্য আমি মনে করি এই বিষয়টা জানা খুবই জরুরি, যার কারণে আমি ভিডিওটা বানালাম। যদিও আমার এটা নিয়ে আলোচনা করা আছে অনেক ভিডিওতেই, বা এই যে ড্র্যাগ পাওয়ার বা লাইনের সাথে ড্র্যাগ পাওয়ারের সম্পর্ক এরকম নিয়ে আমার একটা ভিডিও করা আছে যে কিভাবে একটা ড্র্যাগ সেট করবেন। এই ড্র্যাগ সেটটা আমার মনে হয় বেসিকটা জানলেই হবে, জাস্ট এতটুকুই জানবেন যে লাইনের 30% লোড অলওয়েজ দিয়ে রাখবেন যখন আপনি মাছ ধরতে যাবেন। হিট করার পরে আপনি চিন্তা ভাবনা করবেন যে মাছের উপরে বেস করে, মাছের শক্তির উপরে বেস করে চিন্তা ভাবনা করবেন যে ড্র্যাগ পাওয়ার বাড়াবেন না কমাবেন। তো যাই হোক, আমি আবার এই যে অনেকেই বলতে পারেন ভাই আপনি বেট কাস্টিংয়ের সাথে স্পিনিং লাগাইছেন কেন? এটা জাস্ট রডটা একটু ছোট, নাড়াচাড়া করতে সুবিধা এই জন্য লাগাই নিছি, কিন্তু আমি তার এটা ব্যবহার করতেছি না, যদিও এটা একটা রং ওয়ে। তো যাই হোক, আমি তো ড্র্যাগ পাওয়ার নিয়ে আলোচনা করব, যার কারণে এটার সাথে জাস্ট লাগাই নিছি। এখন এইটা না জানলে কি কি বিপদ হইতে পারে? এক হচ্ছে আপনার রড ভাঙার একটা সম্ভাবনা থাকবে। 2 হচ্ছে আপনার রিলের কোনো সমস্যা হইতে পারে, বেশি ড্র্যাগ পাওয়ার বাড়ানো থাকলে আপনার রিল ভেঙে যেতে পারে, বা আপনারও কোনো ক্ষয়ক্ষতি হতে পারে জোরে টানের কারণে। আপনি এইভাবে ধরছেন বা আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই একটা রিল দিয়েই একটা মাছকে কন্ট্রোল করতে হয়। অনেকে এইভাবে স্পুল ধরে হচ্ছে তখনই যখন তার ম্যাক্স ড্র্যাগের উপরে দৌড় দেয় মাছ, তখন এই হাত দিয়েও একটা ড্র্যাগ পাওয়ারের মানে একটা ফোর্স দেয় আর কি, এটাও দেওয়া চলে। তবে এখানে নতুন যারা আছেন তারা দিলে পারে একটু এদিক সেদিক হইলে কোনো রকম স্পুলটা ব্রেক করলে সাথে সাথে লাইন ছিঁড়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।